বন্ধুরা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো অনেকদিন পর আবারও ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমি মোহাম্মদ আশিক। আপনারা দেখতেছেন A to Z ইলেকট্রিক ভিডিও। তো আজকে আমার হাতে যে অ্যামপ্লিফায়ারটি দেখতেছেন, এটি সাউন্ড টেস্ট নিয়ে আজকে ভিডিও হবে। হ্যাঁ, এই ভিডিওটা আজকে পুরোটাই দেখবেন মনোযোগ সহকারে। এই অ্যামপ্লিফায়ারটা নিয়ে যাদের ভুল ধারণা রয়েছে, এটা হচ্ছে ZK502 MT মডেলের একটি অ্যামপ্লিফায়ার। যাদের ভুল ধারণা রয়েছে তাদের ভুল ভাঙানোর জন্যই আজকের এই ভিডিওটি। হ্যাঁ, যারা ব্যবহার করছেন, যারা নিয়েছেন আমাদের কাছ থেকে, তারা ভালো করেই জানে এটা কীরকম সাউন্ড প্রডিউস করতে পারে। তো এটা নিয়ে একটু কথা বলি আগে। এটা হচ্ছে ডিসি ভোল্টেজে চলে 9 থেকে 24 ভোল্ট পর্যন্ত এটা নিতে পারে। 3 এম্পিয়ার হলেই কিন্তু মোটামুটি ভালো মানের সাউন্ড দেয়, আর বেশি এম্পিয়ার দিলে আরও ভালো সাউন্ড পাবেন। 3 এম্পিয়ারের নিচে দিলে কম সাউন্ড পাবেন। এটা হচ্ছে 6 ইঞ্চি স্পিকার, দুইটা স্পিকার নিয়ে নিছি আমি 6 ইঞ্চি 5 কোরের। তো এই অ্যামপ্লিফায়ার দিয়ে 6 ইঞ্চি, 10 ইঞ্চি, 8 ইঞ্চি, হ্যাঁ, এই তিনটাই আপনারা বাজাইতে পারবেন। বড় ছোট চাইলেও বাজাইতে পারবেন, কিন্তু আপনারা যেরকম গুড় দিবেন তেমন মিষ্টি পাবেন। মানে ভোল্টেজ যত বা কম দিবেন সাউন্ড তত কম পাইবেন, ভোল্টেজ যত বেশি দিবেন সাউন্ড তত বেশি পাইবেন। আর ছোট স্পিকার নিছি, এজন্যই আমার কাছে এখন বড় স্পিকার নাই। যাই হোক, স্পিকার বড় ব্যাপার না, বড় ব্যাপার হচ্ছে যে আমি এটাতে সাউন্ড কেমন পাবো, এটা কেমন সাউন্ড প্রডিউস করবে, সেটাই হইতেছে আসল কথা। তো বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা সাউন্ড টেস্টে মনোযোগ দেই। আসলে মাইকগুলা দূরে নিলে সাউন্ডটা খুব একটা বোঝা যায় না, কারণ এগুলা খাম ছাড়া স্পিকার শুধু বাজানো হইতেছে। আপনারা প্রপারলি সাউন্ডটা বুঝবেন না, এজন্য আমি কাছাকাছি নিয়েছি। কতটা ডিপ বেস দিতে পারে চিন্তা করেন। আমি বেশি সাউন্ড বাজাবো না, কারণ কপিরাইট আসতে পারে। আসলে বন্ধুরা, অনেকটা সময় ব্যয় করে কিন্তু একটা ভিডিও তৈরি করা হয়, আর সেই ভিডিওতে যখন কপিরাইট চলে আসে তার দুঃখের কোনো শেষ থাকে না। এজন্য খুবই কমই মিউজিক চালাই দেখাইলাম আপনাদেরকে। এবার আমি যদি আপনাদেরকে একটু ভোল্টেজটা দেখাই যে এটা কত ভোল্টেজে আমি ব্যবহার করলাম। আমি যে ডিজিটাল যে মিটার বা এটাতে দেখায় কত ভোল্ট বিদ্যুৎ আসছে এখানে। তো এটা লাগাই দিলাম। এই দেখেন এখানে হচ্ছে 12.3 ভোল্ট আর কি। 12.3 ভোল্ট দিয়ে আমি এতক্ষণ চালাইলাম। আর এটা 24 ভোল্টেও চলে। 24 ভোল্ট আমি যদি আপনাদেরকে করে দেখাই, তার আমি একটু ভোল্টেজটা বাড়াই নিই। এখানে নোটবুকের অ্যাডাপ্টার ব্যবহার করতেছি, তো ভোল্টেজ আপ ডাউন করা যায়। আপনারা অনেকেই জানেন, অনেকেই নিয়েছেন আমার কাছ থেকে এটা। এই যে দেখেন 24 ভোল্ট। এখন আমি এই 24 ভোল্ট দিয়েও আবার এটাকে চালু করব। এখানে কিন্তু স্পার্ক করে, ভোল্টেজ চালু করে তারপরে লাইন দিতে স্পার্ক করে। তো আমি আবার একটু মিউজিক প্লে করে দেখাই। কিন্তু 24 ভোল্টেই পারফর্ম করতেছে। তো যাই হোক, ভিডিও বেশি বড় করবো না, আমি একটু সাউন্ড অফ করি। আসলে সাউন্ড টেস্ট করতেছি আমার বাসায়, এর জন্য বেশি সাউন্ড দিলাম না, জাস্ট মাত্র 15%, 100%-এর মধ্যে 15% সাউন্ড আমি দিয়ে চালাই দেখাইলাম। আর বেশি সাউন্ড দিলে স্পিয়ারগুলো নিতে পারতো না, আর বেশি সাউন্ড হইলে সাউন্ড রেকর্ড করতেও আমার অসুবিধা হয়। মানে সাউন্ডটা বেশি হওয়ার কারণে মাইক্রোফোন ক্লিয়ার ভাবে সাউন্ডটা নিতে পারে না। তো আপনারা দুইটা চালাইতে পারবেন, 50 ওয়াট করে, 100 ওয়াট, 4 ohms, 8 ohms দুইটাই চালাইতে পারবেন। আর এটা এখনো যারা নেন নাই বা নিতে চাইতেছেন, তো ভুল ভ্রান্তির মধ্যে নেওয়া হইতেছে না যে আসলে চলবে কিনা। তো ভাই, যাদের অল্প টাকা তাদের জন্যই এটা, আর যাদের বেশি টাকা আছে তারা ব্র্যান্ডের জিনিস ব্যবহার করবে, এটাই স্বাভাবিক। তো অল্প টাকার মধ্যেও কিন্তু এটা খুবই ভালো একটা ডিল হতে পারে। যারা নেন নাই নিয়ে নিতে পারেন। আমরা সেল করে থাকি খুবই অল্প দামের মধ্যে। হ্যাঁ, সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি, ক্যাশ অন ডেলিভারি, 1 টাকাও অগ্রিম পেমেন্ট নেই না। আপনার কাছে মাল যাবে, আপনি দেখে তারপরে টাকা পেমেন্ট করবেন। তো ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিবেন, আপনাদের মতামতটা জানাই দিবেন। যদি ভুল ত্রুটি থাকে পরবর্তীতে ভিডিওতে যেন ভুল না হয়, কমেন্ট করবেন।
আর একটু সাবস্ক্রাইব করে রাখবেন, ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।